ঝড় আসার পূর্ব মুহূর্তে দেখবেন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। ঝড় কতটা পরিমাণ বেগে আছে, সে কতটা ক্ষয়ক্ষতি করবে, এটা কিন্তু আমরা কেউ আঁচ করতে পারি না। তাণ্ডবের টিজারটা হচ্ছে সেরকমই একটা ঝড়। যেই ঝড়ের কতটা গতিবেগ, এই ঝড় যে কাকে কাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এটা সত্যিই বোঝা দায় হয়ে গেছিল। এবং আমি যখন এই টিজারটা দেখলাম এবং আমি অবাক। দেখুন শাকিব খান কেন নিজেকে এতটা গ্রো করতে পেরেছে, কেননা তিনি তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চরিত্র এবং তিনি কিভাবে দর্শকের সামনে বারংবার নতুনভাবে নিয়ে আসবে, প্রত্যেকটা কাজে তিনি কিন্তু নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন। শাকিব খানের চ্যালেঞ্জ কিন্তু তার নিজের সাথে, অন্য কারোর সাথে না। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একা রাজত্ব করে আসছেন যে এত বছর ধরে, তার পেছনে কিন্তু কারণ আছে। কারণ কি? তার এতটা পরিশ্রম, তার এতটা কাজ নিয়ে চিন্তাভাবনা। দেখুন প্রত্যেকবার যখন শাকিব খান তার ভক্তদের সামনে এসেছে, তিনি এটা বারংবার জানিয়ে দিয়েছে তাকে কখনো আপনারা একটা চরিত্রে বা একরকম লুকসে কিন্তু দেখতে পাবেন না। দেখুন টিজারে এইটাই দেখানো হচ্ছে, দেশে খুব একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই বিশৃঙ্খল পরিস্থিতি কিসের জন্য? ওকে, যেখানে পুলিশ, তারপরে সোয়াট থেকে লোকজন, আর্মির লোকজন সমস্ত কিছু চলে আসে এবং যেটা বোঝা যাচ্ছে যে শাকিব খান এবং তার টিম যারা পুরো মাস্ক পরে কোনো কিছু একটা রবারি করতে যাচ্ছে। যতদূর মনে হয় ওটা ব্যাংকের কোনো একটা ভল্ট, দেখে যা বোঝা যাচ্ছে সেখানে কিছু একটা রবারি করবে। তা এখানে শাকিব খানের যেরকম অ্যাটিটিউড, তার যেরকম অ্যাগ্রেশন, তার লুকসটা যেরকমভাবে দেখলাম, একটা ফাঙ্কি একটা লুকস, মানে চুল ছোট ছোট করে কাটা, বিয়ার্ড রাখা, এই মাস্কটা যখন খুললো, আর এর আগেও গতকাল মনে হয় পোস্টারটা বেরিয়েছিল, তা খুব অদ্ভুত টাইপের একটা ক্যারেক্টার। দেখুন একটা মানুষের মধ্যে যদি পাগলামি না থাকে তাহলে এত বৃহত্তর লেভেলে গিয়ে কোনো একটা কাজ ঘটাতে পারে না। তিনি যেই কাজটা করছেন এবার, এই ক্যারেক্টারটা ভালো না মন্দ এটা তো ট্রেলার দেখলে বোঝা যাবে। টিজার দেখে আমার যেটা মনে হচ্ছে তিনি হয়তো পাবলিকের রবিন হুড। ওকে, তা পাবলিকের জন্য এবার হয়তো তিনি কিছু করবেন বা এরকমই সিস্টেমের সাথে লড়াই করবেন, মানে নিজে সেজে। পরবর্তীতে হয়তো দেখা যাবে এই ক্যারেক্টারটা আমরা যেরকমভাবে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি সে খারাপ, কিন্তু আদতেও সে খারাপ না, তার একটা হয়তো পাস্ট থাকতে পারে। ওকে, তা টিজার দেখে যেটা আমার লাগলো, এখানে শাকিব খানকে তো একদম আলাদাভাবেই প্রেজেন্ট করেছে। এটাকে আমি অনেক ভিডিওতে বলেছি, শাকিব খান এবং রায়ান রাফির কোলাবোরেশনটা কিন্তু প্রত্যেকবার একটা আলাদা নতুনত্ব দেওয়ার চেষ্টা করে এবং তাণ্ডবেও কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তা আমার তো টিজার লেভেলে এটা ভালোই লেগেছে, শাকিব খানকে আলাদাভাবে প্রেজেন্ট করেছেন রায়ান রাফি। তা দেখা যাক এর পরবর্তী ট্রেলারটা যখন আসবে, ট্রেলারটা আসলে মোটামুটি কিছুটা গল্প বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি গল্পটা কি হতে চলেছে। তা টিজার লেভেলে দেখতে গেলে এটার যে সিনেমাটিক ট্রিটমেন্ট, শাকিব খানকে যেরকম লাগছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, বেশ ভালো লাগছে। এবং লাস্টে গিয়ে যখন ওই মাস্কটা সরিয়ে যখন বলছে শাকিব খান ওই স্মোক করতে করতে, ওটার জায়গাটাও পোর্শনটাও কিন্তু ভালো। তা যাই হোক, এই হলো বক্তব্য বিষয়। তার ট্রেলারটা আসলে সম্পূর্ণভাবে বুঝতে পারবো যে গল্পটা কোন দিকে এগোচ্ছে এবং এই গল্পের মধ্যে কি কি থাকতে চলেছে। তা যাই হোক, তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা জানিও। তা চলো আজকে এখানে শেষ করছি। বাই।